প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 21 অধ্যায়ের মধ্য সমানুপাতে নির্ণয়, এখানকার এই যে 281 পাতায় দেখো এই যে এই অঙ্কটি বা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি এখানে উদাহরণস্বরূপ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই চিত্রটি বা সম্পাদ্যটি কিভাবে অঙ্কন করতে হবে তা আমরা এখন এই ভিডিওতে ভালোভাবে জানবো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নেই। এখানে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, আমি জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় করি। জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় করি। তো এই যে এই প্রশ্নটির উত্তর কিন্তু এখানে এই যে এই চিত্রটি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন ভালোভাবে জানবো কিভাবে আমরা এই √23 এর মান নির্ণয় করব জ্যামিতিক পদ্ধতিতে, বা এই চিত্রটি কিভাবে অঙ্কন করব। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা তাহলে এই যে √23 এর জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করি। ঠিক আছে, আমরা প্রথমে এই 23 এখানে লিখব, সমান সমান দেব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে 23 কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো আমরা যখন 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা পাবো তখন সেই সংখ্যাটিকে আমরা 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো দেখো তোমরা ভালোভাবে, এই যে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে এই 23কে। ঠিক আছে, 4 5 20 বিয়োগ 3 দশমিক দিয়ে শূন্য নিতে হবে, 5 6 30 বিয়োগ করলে 0। এই যে আমরা যখন 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা পাবো তখন আমরা এই 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 5 দিয়ে ভাগ করে আমরা ভাগফল পেলাম 4.6। তো আমরা এই যে 23 সমান সমান 5 গুণ 4.6 লিখবো। ঠিক আছে, এই 5 আর 4.6 গুণ করলে আবার 23ই পেয়ে যাব। তো এখন দেখো, এখন আমরা স্কেল দ্বারা এখানে দুটি সরল রেখাংশ নেব, একটি হচ্ছে 5 আর একটি হচ্ছে 4.6। এই যে মূল বিন্দু, এই 5, 2 বিন্দু যুক্ত এই, আরেকটি হচ্ছে 4.6 মূল বিন্দু, এই 4.6 মানে ছোট ছোট দাগগুলি, 1 2 3 4 5 6। এই এটি হচ্ছে 5 সেমি আর এটি হচ্ছে 4.6 সেমি। এখন আমরা খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা এই দুটি সরল রেখাংশের যোগফলের থেকে বেশি নেব, মানে এই 5 আর 4.6 যোগ করলে হচ্ছে কত, 9.6। 9.6, তো আমরা 9.6 থেকে বেশি নেব, আমরা 11 12 সেমি নেব। ঠিক আছে, এখানে রশ্মিটি মেপে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আইডিয়া করে নিতে লাগে এই দুটি সরল রেখাংশের দৈর্ঘ্যের যোগফলের থেকে বেশি। এই তো আমরা এই প্রায় 13 সেমির মতো নিলাম। ঠিক আছে, এখন আমরা এই রশ্মির বাঁ দিকে এখানে বিন্দু করে নাম দেব এখানে এ, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই এভাবে নেব ভালোভাবে। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে রশ্মির ডান দিকে এখানে ছোট করে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এখানে বিন্দু পাওয়া গেল, এই বিন্দুর নাম দেব আমরা বি। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4.6 সেমির পরিমাপ নেব। দেখো এই যে এভাবে নেব। ঠিক আছে, নিয়ে বি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির ডান দিকে আরেকটি ছোট করে বৃত্তচাপ কেটে নেব। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব বা সমান দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, এ আর সি এই সরল রেখাংশটি, তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে বসাই, বসিয়ে এই যে এ আর সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, আইডিয়া করে অর্ধেক ধরে নিয়ে এখানে তার থেকে বেশি নেব। এই এভাবে বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ, সি বিন্দুতে বসানো রয়েছে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি। ঠিক আছে, উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ। এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে উপরের দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এবং নিচেও তাই, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই সমদ্বিখণ্ডকটি এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও অথবা ও আর সি যে কোনো একটি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, তো আমরা এখানে এ আর ওর পরিমাপ নেই, এভাবে আমরা ও আর এর পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে কাঁটাটি আমাদের এই ও বিন্দুতে বসা থাকবে, আমরা এই সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো
এই এখন আমরা এই বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে চিকন করে নেব, যে কোনো পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব প্রথমে। এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো। বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ ছোট করে এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো। বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, একটু বড় করে কেটে নেব, ঠিক আছে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু পাওয়া গেল এখানে বসাতে হবে। বসিয়ে এই বৃত্তচাপের উপরে কেটে নিতে হবে। আমরা এখানে একটি পরিমাপ দিয়ে কিন্তু সবগুলি বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। এখন আমরা এই বি বিন্দু আর এই যে বিন্দু পেলাম এখানে, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে বি বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব, ঠিক আছে। দেখো আমরা এখানে অর্ধবৃত্ত পর্যন্ত লম্বটি যুক্ত করে দেব। এই যে লম্বটি অর্ধবৃত্তকে এখানে স্পর্শ করেছে, এখানে নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে বিডি হচ্ছে আমাদের এই √23 মান, ঠিক আছে। এই বিডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর একটি লাইন এখানে সাজিয়ে লিখবো, ঠিক আছে। সুতরাং √23 এর মান আমরা পাবো, এই যে বিডির দৈর্ঘ্যটি আমরা স্কেল দ্বারা মেপে নেব, ঠিক আছে। এই যে 4.1 2 3 4 5 6 7 8, প্রায় 4.8 সেমি, প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।